বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যর্থতার চেয়ে যেন পেসার তাসকিন আহমেদের ঘুমকাণ্ড দেশের ক্রিকেটে এখন বহুল চর্চিত বিষয়। রং চড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে, দলের ভেতরের কথা বাইরে এসেছে। তাসকিনের ঘুমকাণ্ড নিয়ে মঙ্গলবার মুখ খুলেছেন সাকিব আল হাসানও। ঠিক তার একদিন পর তাসকিন নিজেই বিশাল এক ফেসবুক পোস্ট করে জানিয়েছেন পুরো ঘটনা, কি ঘটেছিল ভারত বাংলাদেশ ম্যাচের আগে। একেবারে সময় ধরে ধরে বর্ণনা করেছেন পুরো ঘটনা। কিন্তু গণমাধ্যমের দাবি কিংবা সাকিব দুজনের কারো সাথেই মিলছে না তাসকিনের বক্তব্য। যেখানে সাকিব বলছেন টিম বাস মিস করার পর টসের 5 থেকে 10 মিনিট আগে ম্যাচ ভেন্যুতে পৌঁছান তাসকিন, সেখানে তাসকিন বলছেন তিনি টসের 20 মিনিট আগে মাঠে পৌঁছেছেন আর তাকে দলে নেওয়া হয়নি টিম কম্বিনেশনের কথা চিন্তা করে। অন্যদিকে সাকিব বলেছেন টসের আগ মুহূর্তে সে মাঠে আসায় ম্যানেজমেন্টের জন্য কঠিন সিদ্ধান্ত ছিল তাকে দলে নেওয়া। শুধু ওই দিনের ঘটনা বর্ণনা করেই থেমে থাকেননি তাসকিন, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করার জন্য এমন সংবাদ প্রকাশ করা হয়েছে বলেও দাবি করছেন তিনি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-20 বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে। প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবেই দেখবেন। দ্বিতীয়ত আমি ঘটনাটি সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতোমধ্যেই পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি সকাল 8:37-এ উঠেছিলাম এবং 8:43-এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল 9টায় হোটেল ছেড়েছি। আমি সকাল 9:40-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি ম্যাচ টসের 20 মিনিট আগে সকাল 10টায়। আমরা সকাল 10:15-এ জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল 10:30-এ শুরু হয়েছিল। এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার মুদ্রণ করেছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে, যা জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময়মতো টিম বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না। তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না, বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসাবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসাবে সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ণ করার চেষ্টা না করে। আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ LPL খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছেন তাসকিন আহমেদ। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।